হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه البخاري وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমি হৃদয় খুলে ডাকতে পারি আল কোরআনের পথে, যেন ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের সাথে। চিৎকার করে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক না বেঠিক। আমি হৃদয় খুলে ডাকতে পারি আল কোরআনের পথে, যেন ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের সাথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। مشرق حب محمد مطلع ديوان ما، مشرق حب محمد مطلع ديوان ما، مطلع خورشید عشق سینه سو جانبا، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপজেলা পরিষদ তালিমুল কোরআন একাডেমির উদ্যোগে বাৎসরিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের মাঝে সভাপতি হিসেবে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করার কথা ছিল আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাজমুন নাহার সাহেব। বিশেষ কারণে
স্যার অনুপস্থিত থেকে ওনার প্রতিনিধি হিসেবে আমাদের শ্রদ্ধেয় স্যার উপজেলা সমবায় অফিসার, ওনার পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ আমিনুজ্জামান সম্মানিত সভাপতিত্বের আসন অলঙ্কৃত করে ধন্য করেছেন। আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক সভাপতি মহোদয়ের ইহকাল এবং পরকালকে কল্যাণময় করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি শ্রদ্ধেয় স্যার জনাব মোসাম্মদ তাসমিয়া আক্তার রোজি মহোদয়। উপস্থিত হওয়ার আশা পোষণ করেছিলেন আমাদের ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত দায়িত্বরত অফিসার্স ইনচার্জ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই পোস্টারে নাম কবুল করেছেন সকলকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের প্রাণপ্রিয় আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ফারুকী দামাত বারকাতুহুম মাদাজিলুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমার পূর্বে কথা বলেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় আকর্ষণ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম নুরি সাহেব। আমাদের সামনে কথা বলেছেন আমাদের আজকের মাহফিলের মঞ্চ পরিচালনায় যিনি ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আশিক আলী সিদ্দিক ভাই সহ আমার পূর্বে আমাদের একজন প্রিয় ভাই কারি মাওলানা আল আমিন ভাই সহ যারা কথা বলেছেন, আল্লাহ পাক সকলের শান মান এবং মর্যাদাকে আকাশের নক্ষত্র তুল্য করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সামনে বসা মুরব্বিয়ানে কারাম, ওলামায়ে কারাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মাহফিল এখানে উজ্জীবিত হচ্ছে, মাহফিলের আয়োজন করতে পেরে আমরা আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আমরা যে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ করে হসপিটালে রাখতে পারতেন, মৃত্যু দিয়ে কবরস্থানে পৌঁছে দিতে পারতেন, কিন্তু আমাদেরকে সমস্ত কিছু থেকে আল্লাহ সেভ করেছেন, হেফাজত করেছেন। আমাদেরকে আল্লাহ পাকের মেহেরবানিতে পবিত্র কোরআন শোনার জন্য জান্নাতের মানুষ হয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। আমরা সকলেই সেই মহান তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্যারে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? জোরে বলেন, কে খুশি হন? আল্লাহ পাক খুশি হন। বেজার কে হয় ভাই? জোরে বলেন, কে বেজার হয়? শয়তান বেজার হয়। আজকে আল্লাহর প্রশংসা করার জন্যই আমরা কোরআনের মাহফিলে এসেছি, কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে যারা আসতে পারে নাই তারা সবচাইতে বড় হতভাগ্য। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? আমরা সকল উদারত আহ্বান করছি, কোরআনুল কারীমের মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই আশপাশে যারা রয়েছেন প্রত্যেকজন মানুষের আজকে কোরআনুল কারীম শোনা আবশ্যকীয়। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? একটু চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতের মানুষের জন্য মহাবিশ্বের মহাবিশ্বনী কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। কোরআনুল কারীমের মধ্যে আমি 114টি সূরা দিয়েছি। জোরে বলেন কয়টি? একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী
সর্বপ্রথম যে সূরাটি নাযিল করেছি সূরাতুল ফাতিহা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে বলেছেন উম্মুল কুরআন। কুরআনুল কারীমের মা হিসেবে আল্লাহ পাক সূরাতুল ফাতিহাকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা কুরআনুল কারীমের মধ্যে যা বিষয়বস্তু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যেই সেটা দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শুরু করলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা কুরআনুল কারীম সম্পর্কে জানবে। সূরাতুল ফাতিহা আল্লাহ শুরু করলেন, শুরুতেই আল্লাহ নিজের প্রশংসা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষের, এই পৃথিবীর জগতে যদি কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিশ্বের যে কোনো শাসকের কাছ থেকে কোনো কিছু আদায় করতে যাও, সর্বপ্রথমে সেই শাসকের প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতের সাধারণ শাসকের কাছ থেকে কোনো কিছুকে আদায় করতে হলে বান্দা তোমাকে প্রশংসা করতে হয়। তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব শুরু করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে এমন এমন জিনিস তোমাকে দান করেছেন, পৃথিবীর কোন শাসক সেই জিনিসগুলো দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেজন্য সেই শাসকের কাছে যখন তোমরা ফরিয়াদ করবে, কোনো কিছু চাইবে, শুরুতেই বলে নিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক কে? আর জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক তিনি কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ, এই পৃথিবীর জগতে তোমার প্রশংসা যদি আমরা না করি তাহলে আমাদের কি কোনো ক্ষতি আছে? আবার যদি করি কোনো লাভ হবে কিনা? আল্লাহ পাক জবাব দিলেন কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, পৃথিবীর জগতে এত নিয়ামত কোন ব্যক্তি তোমাদেরকে দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে দুইটি চোখ দান করেছি, জন্মের পর থেকেই তোমরা চোখ দিয়ে সারা পৃথিবী দেখো। কথা বলেন ঠিক কিনা? এই যে তালিমুল কোরআন একাডেমি মাদ্রাসার ছাত্র যারা চোখ দিয়ে দিয়ে কোরআনুল কারীমের হরফগুলি পড়ে পড়ে হাফেজে কোরআন হয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, চিৎকার করে আল্লাহ পাকের প্রশংসা করার প্রয়োজনের জন্য আজকে তাকিয়ে দেখে অনেক ভিক্ষুক আছে, অনেক মানুষ আছে দুনিয়ার জগতে যাদের দুইটি চক্ষু নাই। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন, এই লোকটা কত অসহায়। লোকটা আপনাকে বলবে, হুজুর, আমার কোনোদিন কষ্ট হয় নাই, আমার যে চোখ নাই এটা ভেবে কিন্তু কষ্ট হয়েছিল সেই দিন যেদিন আমার কোলের উপরে আমার জন্ম দেওয়া কলিজার টুকরা সন্তানটিকে আমার হাতের মধ্যে তুলে দেওয়া হলো, আর বলা হলো, অন্ধরে তুমি তাকিয়ে দেখো, তোমার কোলে তোমার কলিজার টুকরা সন্তান উঠে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, অন্ধ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে রব্বুল আলামিন, নিজের শরীর আমি কোনোদিন দেখি নাই, আমি নিজের চেহারা কোনোদিন দেখি নাই, আমার মাকে আমি কোনোদিন দেখি নাই, আব্বা জানকে আমি কোনোদিন দেখি নাই, আমার কোনো আফসোস হয় নাই। এই সুন্দর সুশীতল আকাশ জমিন কোনো কিছু আমি কোনোদিন দেখি নাই, আমার কোনোদিন মনে এত কষ্ট লাগে নাই। কিন্তু আমি যখন
দুনিয়ার জগতে আমার সন্তানকে কোলের কাছে পেয়েছি, সন্তানের চেহারাখানা দেখার জন্য আমার কলিজার মধ্যে ছটফট করতেছে। রব্বুল আলামিন কেন চোখ দিলে না? চোখ থাকলে আমি আমার সন্তানকে দেখতে পেতাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, আমাদেরকে সুন্দর অবয়ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষে কেন প্রশংসা করবে না তুমি? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি, সুন্দর চেহারা তোমাকে দিয়েছি। আজকে একজন যুবক যুবতীর চেহারা দেখলে পরে পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে একজন যুবতী যুবকের চেহারা দেখার পরে 7 দিন পর্যন্ত না খেয়ে অন্বেষণ করে যুবকের সঙ্গে বিবাহ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে চেহারা দিয়েছিলেন, যেই চেহারা দেখার সঙ্গে সঙ্গে নারীরা হাত কেটে ফেলেছে। নবী ইউসুফ আলাইহিস সালামের দিক থেকে দৃষ্টি সরাতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখের জায়গায় চোখ দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, সবগুলো অবয়ব সুন্দর করে তৈরি করেছি। ও বান্দা, আমি দুনিয়ার জগতে তোমাদেরকে সৃষ্টি করেছি। আজকে আমার কোরআনুল কারীমের মাহফিল, যে জায়গাতে বসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এইখানে জায়গা ফাঁকা থাকতে পারে, মানুষ ভর্তি না হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলতে থাকবে। দুনিয়ার মানুষ না বুঝলে আল্লাহর ফেরেশতারা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত থেকে যাবে যতক্ষণ না চোখ থেকে আপনাদের পানি বের হয়। আখিরি মোনাজাত যখন হবে, চোখ থেকে যখন তরতর করে জমিনের মধ্যে পানি গুলি গড়িয়ে পড়বে, ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা কাঁদতেছে, দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, কোরআন পেয়েছো, এটা সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন শুনতে আসতে হবে, তাহলে এই নিয়ামতের প্রশংসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের যদি প্রশংসা তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদের উপরে নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের শাসন কায়েম করেছে মাত্র 2 থেকে 3টি বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন থেকে যত রহমত সব ফেলে দিতেছে আফগানিস্তানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই এলাকার লোকেরা, সমাজের মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ লাফাতাহনা, আমি আল্লাহকে যদি ভয় করে, আমি আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা আরদ, এবং জমিনে যত বরকতের দরজা আছে খুলে দেব। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র হওয়ার পরেও ওরা নতুন করে কোরআন দিয়ে সংবিধান যখন চালু করেছে, আল্লাহ পাক ওদের তেলের খনি, গ্যাসের খনি দিয়ে সারা পৃথিবীর মধ্যে মুদ্রার দিক থেকে শ্রেষ্ঠ দামি মুদ্রা ওদেরকে আল্লাহ তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনুল কারীমের আলোচনা শোনা সবচাইতে বড় প্রশংসা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন এই যে চোখ দিয়েছো, ব্রেন দিয়েছো, মেধা দিয়েছো, আমাদের জন্য আসমানকে সাদ করেছো, জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছো, শুধু তাই নয় রব্বুল আলামিন তুমি আমাদের জন্য আকাশের বুকে একটি সুন্দর সূর্যের ব্যবস্থা করেছো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক চিরস্থায়ী ক্যালেন্ডার দিয়েছেন। আজকে সমাজের মধ্যে মানুষ ক্যালেন্ডার দেখে দেখে তারিখ লেখে, জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে হাজার হাজার বছর আগে ক্যালেন্ডারের যে সময় কোনো প্রচলন ছিল না, দুনিয়ার মানুষ সকাল সন্ধ্যা রাত্রিতে কিভাবে সময় গণনা করবেন, আল্লাহ পাক চাঁদকে চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জগতে মানুষের জন্য সব কিছু আমি আল্লাহ তাআলা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মানুষের জন্য দান করে দিলাম। তবে এই মানুষদের মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত আমি দিয়েছি। এই সকল নিয়ামতের চাইতেও শ্রেষ্ঠতম নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম কি ভাই? একটু জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি রহমত বান্দার উপরে এসেছে, যতগুলি বরকত, যত খাজানা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে এসেছে, সবচাইতে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দান হলো আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে যারা পেল, কোরআনুল কারীমের বিধান যাদের সামনে আসলো, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মানার জন্য যাদেরকে লক্ষ্য করে কোরআন নাযিল করলাম, ওই মানুষগুলি যেন কোরআনুল কারীম পাওয়ার পরে কোরআন নিয়ে আনন্দিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাওয়ার পরে কোরআন নিয়ে আনন্দিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিনা আফসার পরামানি আমার চাচাজানের পক্ষ থেকে ছোট ভাই 500 টাকা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমাদের জহুরুল ইসলাম বিডিআর ওনার পক্ষ থেকে উনি 500 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দুইজনের দানকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করুন। আল্লাহ দয়া করে তুমি কাল কিয়ামতের দিন কোরআন যেন পক্ষে সাক্ষী হয়, কবুল করো, বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? একটু চিৎকার করে বলেন, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আরো চিৎকার করে আওয়াজ করে বলেন, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? বলতে পারবেন হুজুর, কোরআনুল কারীম যে শ্রেষ্ঠ নিয়ামত, আপনি প্রমাণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে শ্রেষ্ঠ নিয়ামত তা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, দুনিয়ার জগতে চাঁদ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পৃথিবীর জগতের কোন নিয়ামত তোমাকে জান্নাত বা জাহান্নাম কোন দিকেই তোমাকে পথের দিশা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে কোরআনুল কারীমকে আমি দুনিয়ার জগতের মানুষের জন্য রহমত করে, শিফা করে আমি আল্লাহ প্রেরণ করেছি। এই কোরআনুল কারীম সবচেয়ে উত্তম ওয়াজ। পৃথিবীর জগতে যত মানুষ কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। আমি আরেকটু বাড়িয়ে বলি আল্লাহর নবীজির কথা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে আল্লাহর সঙ্গেই কথা বলে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই বিষয়টি শুধু খাস করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি যখন নামাজে দাঁড়িয়ে যায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার কথার জবাব আসে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মানুষের অন্তরে শিফা করে দিলাম কোরআনকে। আমাদের প্রশ্ন হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীম কেমন করে আমাদের শিফা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে যখন তুমি রোগাক্রান্ত হয়ে যাও, মাথায় পেইন করছে, ব্যথা করছে, সঙ্গে সঙ্গে তুমি
ট্যাবলেট নিয়ে আসো, একটি নাভা ট্যাবলেট খেলে পরেই তোমার মাথার ব্যথা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওষুধ খাওয়াও সুন্নাত, জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম কেমন শিফা। আপনার শরীরের মধ্যে প্রস্রাব হয়েছে, ক্যান্সার হয়েছে, সর্বশেষ কেমোথেরাপি দিয়ে আপনাকে সুস্থ করার মতো ব্যবস্থা আছে, কিন্তু আপনার অন্তরের মধ্যে রোগ হয়েছে, জিনা করার রোগ, ব্যভিচার করার রোগ, সুদ খাওয়ার রোগ, ঘুষ খাওয়ার রোগ। আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? যত টাকা আসে তার চাইতে বেশি চাই এমন লোক সমাজের বুকে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ব্যক্তিকে সারা পৃথিবীর মানুষ চিনেছে। সবার পূর্বে হাজী সাহেবদের আগেই তিনি হজের জন্য প্রস্তুতি নিয়ে হজ করার জন্য পাগল হয়ে যেতেন। আবার ফেসবুক, টুইটারে অনেক সময় ছবি দিতেন বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সঙ্গে, তিনিও হাজীদের কাতারে 1 নম্বরের। কিন্তু যখন তার বাস্তব চরিত্র জাতির সামনে উত্থাপন করা হলো, দেখা গেল দাড়ি আছে, টুপি আছে, সব সাদা, কিন্তু এই বেচারা আল্লাহর ওলির মতো দেখতে হলেও কি হবে, সারা বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, 1 কোটি টাকা দিলে আপনার জীবন চলে যাবে, কিন্তু হাজার হাজার কোটি টাকা থাকার পরেও ব্যাংক থেকে লুট করতে হয়। এই রোগের একমাত্র ট্রিটমেন্ট দিতে পারে কোরআন। পৃথিবীর কোন ডাক্তার এই অন্তরের লোভের রোগের কোন ট্রিটমেন্ট দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের অন্তরের রোগকে সারাতে হলে কোরআনের প্রয়োজন আছে। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম তোমাদেরকে এমন ভাবে শিফা দেবে, তোমাকে সুদ থেকে ফেরাবে, ঘুষ থেকে ফেরাবে, সব কিছু থেকে ফেরাবে। তুমি সেই কোরআনুল কারীমকে পাওয়ার পরে আনন্দিত হও, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন তার প্রশংসা করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যে নবী মানবতার মুক্তির আধার। আমার একজন বান্দা 500 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার মনের সমস্ত আশাকে পূর্ণ করুন বলি আমি। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবীজির উপরে আমাদের দরুদ ও সালাম পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ কি আমার দিকে না ক্যামেরার দিকে? আমাদের দিকে মনোযোগ দিবেন, ক্যামেরার কাজ ক্যামেরা করবে। নবীজির উপরে দরুদ ও সালাম পড়তে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? গত জুমায় আলোচনা করেছি, আল্লাহ রাসূলের উপরে দরুদ না পড়লে দোয়াই কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় তোমার আল্লাহ, তোমার রব, তোমার স্রষ্টা, ওয়া মালাইকাতাহু, এবং তার যত হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে, সব কিছু তোমার নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আলোচনাটি বুঝতে পারেন নাই? আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি নবীজির উপরে রহমত প্রেরণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নয়, আল্লাহ রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতারা সব আমার বিশ্ব নবীজির উপরে দরুদ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট নির্দেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর জগতের যারা কাফের, যারা মুশরিক, যারা বিধর্মী, যারা বৌদ্ধ, নাসারা, জৈন, যে প্রকৃতির মানুষ আছে, সবগুলি বাদ শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন,
মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবেন। মুমিন ছাড়া পৃথিবীর জগৎ থেকে কেউ জান্নাতি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের ওয়ারিস সেই মুমিনদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা বলছি, ও মুমিনেরা তোমরা আমার নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির উপরে দরুদ ও সালাম আমাদেরকে পড়তে হবে। এজন্য পৃথিবীর জগতে যত নবী এসেছেন বিপদে পড়েছেন আল্লাহর কাছে উম্মতের জন্য বদদোয়া করেছেন, বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে জাতির লোকেরা যখন তার উপরে অকথ্য ভাষায় গালাগালি আর নির্যাতন করেছেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই কাফেরদের বংশকে তুমি নির্বংশ করে দাও, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জাতির উপরে গজব এসেছে এবং এমন গজব এসেছে সারা পৃথিবীতে একজন কাফেরকে আল্লাহ বাঁচতে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র নূহ আলাইহিস সালামের জাতির মানুষ ছাড়া, ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিগুলি ছাড়া, আল্লাহর নবী হযরতে নূহুর নৌকার মধ্যে যারা ছিল এই ছাড়া নূহ আলাইহিস সালামের সন্তানকে পর্যন্ত আল্লাহ ডুবিয়ে মেরেছেন। জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের স্ত্রীকে পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালামের জাতির মানুষেরা যখন লূত আলাইহিস সালামের কথাকে অ্যাভয়েড করলো, সমকামিতায় যখন তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নবীর মাধ্যম দিয়ে যখন তাদেরকে পরিবর্তন করতে পারলেন না, লূত আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক এই মানুষগুলি আর কোনোদিন ভালো হবে না, এই মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে লূত আলাইহিস সালামের জাতির মানুষদের যে শহরটি ছিল, হযরতে জিবরাইল বলেন পাখা কেটে দিলাম, উঁচু করে নিলাম, পুরা এই এলাকাটুকু উঁচু করে আসমান বরাবর তুলে নিলাম, সেখান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হলো। জাহান্নামী পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে উল্টা করে জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। আজও পর্যন্ত রেড সিতে যাবেন আপনি ওই পানির মধ্যে ডুববেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মানুষেরা নির্যাতন করেছে না করে নাই? আর জোরে বলেন করেছে না করে নাই? আল্লাহ নবীজিকে তার পরিবার সহ 70 থেকে 72 জন মানুষকে একত্রিত করে শিবে আবু তালিবের যে জায়গা, ওই জায়গার মধ্যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো। তাদেরকে জেলখানা ছিল না, ওইটাই ছিল তখন জেলখানা। সেই জেলখানার মধ্যে খাদ্য নাই, খাবার নাই, কোনো কিছু দেয় নাই। নিজেদের কাছে যা আছে সেইটুকু নিয়েই থাকতে হবে। ঠিকই করা যাকে বলে। আল্লাহর নবীজিকে তিনটা বছর পর্যন্ত কাফেরেরা নির্যাতন করলো চরম আকারে। আল্লাহর নবীর সবচাইতে সহযোগী ছিলেন চাচা আবু তালিব। দুনিয়ার জগৎ থেকে আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, দাদা চলে গেছে। আবু তালিবের কোলে পিঠে হয়ে আল্লাহর নবী বড় হয়েছেন। যতদিন পর্যন্ত আবু তালিব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বিশ্ব নবীর শরীরে টোকা দিতে পারে নাই কেউ, কথা বলেন ঠিক কিনা? আবু তালিব দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূলের দ্বিতীয় জন সবচাইতে বেশি সহযোগিতা করেছেন মা বোনদের পক্ষ থেকে, মধ্য থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা, উনিও দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন। আবার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইসলামের দাওয়াতকে বন্ধ করেছিলেন। ভাই আরো জোরে বলেন, বন্ধ করেছিলেন নাকি? ছোট ছোট বাচ্চা হযরতে ফাতেমাতুজ জোহরা সহ ছোট ছোট বাচ্চাগুলিকে রেখে আল্লাহর নবী পালিত পুত্র জায়েদকে সঙ্গে করে নিয়ে গেলেন। বললেন তায়েফের জমিনে যাই, দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে। সেই জায়গায় চলে গেলেন। তায়েফের মানুষরা নবীজির জন্য ফুলের তোড়া নিয়ে কি বসেছিলেন? ভাই একটু জবাব দেন, আল্লাহর নবীজির সঙ্গে তায়েফের মানুষ খারাপ আচরণ করেছে না করে নাই? জোরে বলতে হবে, করেছে না করে নাই? শুধু করে নাই, আল্লাহর নবীজিকে দুই পাহাড়ের পদদেশের রাস্তার মধ্যে ফেলে দিয়ে তায়েফের যুবকেরা তারা বিশ্ব নবীজির উপরে অগণিত পাথর নিক্ষেপ করেছে। পাথরের যন্ত্রণায় নবীজির কপাল ফেটে, মাথা ফেটে, শরীর ফেটে রক্তগুলি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্তের জন্য আটকে গিয়েছিল। আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে আবার তারা সুস্থ করেছে, আবার তারা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবী আবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আবার তারা তাকে সুস্থ করেছে, আবার তারা পাথরের আঘাত করেছে। এরপরেও বিশ্ব নবীজিকে ছাড় দেয় নাই। আল্লাহর নবীজির যখন এহেন অবস্থা, জিবরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সারা পৃথিবীতে যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতারা আছে, আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এই দৃশ্য থেকে সহ্য করতে পারে নাই। একটা বার আপনি বলুন, আমি সেই জিবরাইল 600 খানা পাখা আছে, একটা পাখা দিয়ে চাপটা দিয়েছিলাম, লূতের জাতির লোকেরা সব মরে গেছে, ইতিহাস থেকে গায়েব হয়ে গেছে। ও নবী নূহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে আমি আল্লাহর হুকুমে ওয়াশ করে দিয়েছিলাম। সেই জিবরাইল আপনার সামনে হাজির আছে। একটা বার শুধু আপনি বলেন, তায়েফের দুই পাশের পাহাড়গুলিকে একত্রিত করে দেই, কিয়ামত পর্যন্ত এই তায়েফবাসীর ইতিহাস জাতির মন থেকে মুছে যাবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সেই দিন কি জবাব দিয়েছিলেন? নবীজির মহব্বত আজকে আমাদের কলিজার মধ্যে নাই। নবীজি বলেছিলেন, যদি তাদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এত বড় কষ্টের মধ্যে ফেলার পরেও কোরআনুল কারীমের দাওয়াত থেকে আল্লাহ নবীজি 1 ইঞ্চি পর্যন্ত হেলে যান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কাফেরেরা প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তোমার জাতির লোক, যদি তুমি চাও, যদি তোমার প্রয়োজন হয় বলো, গোটা আরবের সবচাইতে সুন্দরী নারীকে তোমার পিছনে লেলিয়ে দেব, তোমার পায়ের নিচে দাসী হয়ে থাকবে। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি চাও সারা আরবের বাদশাহী, তাহলে সেটাও তোমাকে দিয়ে দেব। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার যদি শরীরের মধ্যে কোনো অসুস্থতা থেকে থাকে বলো, আমরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত ডাক্তার দিয়ে তোমার ট্রিটমেন্ট দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি কোনো কথা বললেন না। বিশ্ব নবীজির সামনে চাচা আবু তালিব এসে যখন বললেন, বাবা এরপরেও কি তোমাকে দিনের দাওয়াত দিতেই হবে? আল্লাহ নবীজির চাচার সামনে মুখ খুললেন, বললেন, ও আমার কলিজার টুকরা চাচা যান, সারাটা জীবন ভরে আপনি আমার দেখভাল করেছেন, সন্তানের মতো লালন পালন করেছেন। আপনার কাছে সর্বশেষ উক্তি একটা বারের জন্য বলি, আমার ডান হাতে যদি